এই রাজশাহী শহরটাকে শিক্ষানগরী বলা হয়। এই যে এখানে সুন্দর, ভেতরে আরও আছে, আমি ওইদিকে যাব, ওইখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কত করে দেওয়া লাগবে? কাকে দিতে হবে? আপনাকে দিতে হবে 5 টাকা। যে এটা এখন আমি দাঁড়ায় আছি হচ্ছে সাহেব বাজার, যেটা হয় হচ্ছে পদ্মা ঘাটে। এই জায়গাটাকে বলা হয়। আজকে আমাদের ট্যুর রাজশাহী শহর। আজকে আমরা পুরো রাজশাহী শহরটা ঘুরে দেখাবো। তো এখন আমি আছি হচ্ছে ঈশ্বরদী স্টেশনে, ঈশ্বরদী জংশন। আমরা কপোতাক্ষ ট্রেনে যাব। তো ট্রেনটা 11টার দিকে টাইম, কিন্তু ট্রেনটা আধা ঘন্টা লেট, যার কারণে আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি। এখনও কোনো সিগন্যাল দেয় নেই, তো সিগন্যাল দিলেই আমরা ট্রেনে রওনা দিব। সাথে থাকবেন, পুরো ভিডিওটা আপনাদেরকে আজকে আমরা পুরো রাজশাহী শহরটা সুন্দর করে ঘুরে দেখাবো। ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন এখনই চলে আসবে। আমরা খুব শীঘ্রই ট্রেনে উঠে যাব। যে ট্রেন চলে আসছে, ট্রেন এখনই ছেড়ে দেবে, ট্রেনে উঠে যেতে হবে। জায়গা আছে ভাই ট্রেনে? উঠেন উঠেন উঠেন। বাতাস লাগবে তো ভাই। উঠে বললাম, সিট নাই, দরজার কাছে দাঁড়ায় যেতে হবে, উপায় নাই। ওয়েলকাম রাজশাহী। দিস ইজ রাজশাহী। বন্ধুরা, রাজশাহীতে চলে আসছি। এখন বাজে মোটামুটি 1:30। 12:15 গাড়ি ছাড়ছে, 1:30 বেজে গেছে। এখন এখান থেকে বের হয়েই আমরা ডিসাইড করব কোথায় কোথায় যাব, যেহেতু সময় খুবই কম। আর ওয়েদার তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ওয়েদারের কী অবস্থা, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। ঠান্ডায় তো মানুষজন জমে গেছে পুরা, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কথা না বলার আগে স্টেশন থেকে বের হই, আগে এখান থেকে বের হয়ে পরে আমরা কীভাবে যাবো দেখি। রিক্সায় যাবো না অটো যাবো, কী কী আছে পরিবহন, কত টাকা ভাড়া নেয়, এগুলো সব আমরা দেখব। এখন আছি রাজশাহী স্টেশনের ভেতরে, কাউন্টার সাইডে। দেখেন, এটা হচ্ছে রাজশাহী স্টেশন। ঠান্ডায় পুরো শরীর জমে গেছে। পুরা রাস্তা ট্রেনে ঈশ্বরদী থেকে রাজশাহী আসলাম হচ্ছে দাঁড়ায় দরজার পাশে, পুরো শরীর গেছে জমে। বের হবো এখান থেকে, চলে আসছি। রাজশাহী স্টেশন থেকে অনেক বড় আর অনেক সুন্দরও। এই যে আমরা এখন বের হচ্ছি, প্রচুর লাউড, ক্লিয়ার আসছে না মনে হয় কথা আমার। এদিক থেকে বের হয়ে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাবো, কারণ ওদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিকে প্রচুর ভিড়, এত মানুষের ভিতরে কথা বলা যায় না। আমার পেছনে যা দেখতেছেন এটাই হচ্ছে রাজশাহী স্টেশন। পুরোটা হচ্ছে এই যে রাজশাহী স্টেশন। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা, তবে ওয়েদারটা অনেক সুন্দর। এই ওয়েদারে ঘুরতে বেশ ভালোই মজা। তো কথা না বলাই আমরা তাড়াতাড়ি রওনা দিই। আমরা অলরেডি রিক্সায় উঠে গেছি, যাবো হচ্ছে প্রথমে পদ্মা গার্ডেনে। প্রচণ্ড ঠান্ডা। আমি একটু আপনাদেরকে একটু দেখাই। এই যে আগে যাবো পদ্মা গার্ডেনে, ওখান থেকে যাব হচ্ছে, তারপর ওখান থেকে ডিসাইড করবো ওখান থেকে কোথায় যাই। সাথেই থাকেন। এটা হচ্ছে রাজশাহী শহরের আবাসিক বাজার। এখানে সব রাজশাহীতে যারা থাকে তারা এখানে বাজার সদাই করে। এখানে মাছ মাংস থেকে শাকসবজি সব কিছুই পাওয়া যায়। আমি এভাবে ক্যামেরাটা ধরছি কারণ আপনারা যাতে পুরো বাজারটা দেখতে পারেন, ভিউটা দেখতে পারেন। এই যে এখানে সব বাজার, গোশ, এই যে এগুলো এখানে সব মুদি দোকান, এই যে এগুলো সব আপনারা এখানে দেখতে পাবেন। এখানে যারা থাকে আর কি, তারা এখান থেকে বাজার করে। বাজারে এছাড়াও বড় বাজার আছে, আমরা এখানে যাব, ওখানে ঘুরে দেখব।
কিন্তু যেতে যেতে যতটুকু দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আরও ভালো জায়গায় যেতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। চলে আসলাম পদ্মা গার্ডেনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হয় পদ্মা গার্ডেন। স্টেশন থেকে নেমেই রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে আসছি। বেশি দূরত্ব, বেশি দূর না, এখান থেকে আপনার 3-4-5 কিলোমিটার হইতে পারে আর কি। রিক্সা ভাড়া নিল হচ্ছে 40 টাকা। 40 টাকা দিয়ে চলে আসলাম পদ্মা গার্ডেনে। এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আমরা ওই দিকে অনেক দূরে জায়গা আছে, ওখানেও যাব। আগে আপনাদেরকে এখানে একটু দেখাই দিই। তো আমরা নিচে নামি। পানি অনেকটা কমে গেছে। যে জায়গাটা দেখতেছি, এই জায়গাটায় যাবোটা কিভাবে, যাওয়ার রাস্তা, হ্যাঁ ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এইখানে যাব আমরা। যাওয়ার রাস্তাটা হচ্ছে এই যাওয়ার রাস্তা এদিকে। অবশ্য আমরা যেই টাইমে আসি এই টাইমে বেশি মানুষজন থাকে না, একটু মানুষজনের আনাগোনাটা কম। সব এখন আসলে একটু স্টুডেন্টই দেখতে পাবেন আর কি। যে বট গাছ, এই যে এইটাই সেই রাস্তা, এই রাস্তা ধরেই যেতে হয়। ওইদিকে গেলে কত করে দেওয়া লাগবে? কাকে দিতে হবে? আপনাকে দিতে হবে 5 টাকা। এখানে যেতে হলে আবার 5 টাকা করে দিতে হবে। এটা কি সবাইকে দিতে হয়? ওই যে ওখানে ব্রিজটা করে দিচ্ছেন না? আচ্ছা আচ্ছা, তাহলে তো দিতে হয়। নেন, আসলে এই ভাইকে 5 টাকা করে দিবেন, দিয়ে যাবেন। দেখেন এখানে আপনার সুবিধার ক্ষেত্রে সাইনবোর্ড দেন না কেন? না আপনারা সবাইকে চাই নেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। পদ্মা সেতুর মতন হিসাব। হ্যাঁ, পদ্মা সেতুর মতো হিসাব। টোল দেওয়া লাগতেছে না। ভালো, এটা ভালো, খারাপ না। ভাই ভাঙান, আমি ঘুরে আসি। হ্যাঁ, ভাঙা নিয়ে রাখেন, আপনি ভাঙান, অতক্ষণ আমরা করে আসি। সামনে একটা সেতু বানাইছে, ওই সেতুর জন্য ওখানে ওই 5 টাকা করে তারা এই টোলটা নেয়। কিন্তু জায়গাটা সুন্দর। অবশ্য আমার চিন্তা ভাবনা ছিল না যে আমি এইটার ভিতরে যাব, কিন্তু দেখা যাচ্ছে যে এখন এখানে এসে ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, বেশ ভালো সরিষা ফুল। দেখি নদীর পাড়ে যাই ডাইরেক্ট। এই সেই সাঁকু। এখন আমরা সাঁকুর উপরেই যাচ্ছি। এই জায়গা, এই সাঁকুর জন্য সে সময় 5 টাকা নিছে আর কি। ঠান্ডার যেমন বাতাস। 150 টাকা নিয়েছিলাম নৌকা, না? এবার এখানে নৌকার ব্যবস্থাও দেখতেছি, মনে হয় আছে। দেখি নৌকা কোথায় যাবে? না না, ওই পারে একা যাব না, সময় কম। আরেকদিন যেদিন বন্ধু বান্ধবরা নিয়ে আসবো সেদিন আসবো। আপনারা কত করে নেন ভাড়া? 50 টাকা যাওয়া আসা প্রতিজন? না, মুখ দিতেছি।
এই যে নৌকা আছে, নৌকা নিয়ে আপনাদেরকে নদীর ওই পারে, বা যেটাকে চর বলা হয় আর কি, এই চরের ওখানে নিয়ে যাবে। প্রতি পার্সন আপনার হচ্ছে 50 টাকা করে নিবে, যাওয়া এবং আসা, গিয়ে ঘুরে আপনারা চলে আসবেন। এই যে অনেক নৌকাই এখানে দেওয়া আছে, খুব সুন্দর জায়গা, ওয়েদারও ভালো। অনেক সময় তো আমরা দেখা গেছে ভিডিও করি, বিভিন্ন সময় রোদ থাকে, রোদে তো আর ভিডিও করা যায় না, তো ওই হিসাবে বেশ ভালো, নট ব্যাড। এই হচ্ছে পদ্মার পাড়, এইটাকে বলা হয় হচ্ছে পদ্মা গার্ডেন। এই জায়গাটাকে বলা হয় পদ্মা গার্ডেন। স্টেশন থেকে নেমে রিক্সাওয়ালাকে বললেই হবে, 40 টাকা করে নিবে, আপনারা চলে আসতে পারবেন। আর যদি অটোতে আসেন তাহলে হয়তো একটু ঘুরে আসতে পারে, সময় একটু কম লাগতে পারে। তো যাই হোক, মোটামুটি ঘোরা হলো। অনেক বড় পদ্মার পাড়, এখান থেকে অনেক বড়, অত দূর তো ঘুরে যাওয়া যাবে না, কারণ আরও অনেক জায়গা আছে, ওই জায়গাগুলা আমাদের ঘুরে শেষ করতে হবে। তাহলে এখন আমরা যাব হচ্ছে সাহেব বাজার, রাজশাহীতে খুব পপুলার জায়গা, যেটা হচ্ছে প্রাণকেন্দ্র বলা হয়। ওইটা একটা বিজনেস এরিয়া, অনেক বড় মার্কেট। এখন আমরা যাব হচ্ছে সাহেব বাজার, তাহলে সাথেই থাকেন। আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজশাহী শহরের একটা আইকনিক মসজিদ। এটা আইকনিক মসজিদ এই কারণেই বললাম যে এটা এখন আমি দাঁড়ায় আছি হচ্ছে সাহেব বাজার, যেটা বিজনেস এরিয়ার জন্য একটা কমার্শিয়াল স্পেস, এটা স্পেস এরিয়া, কমার্শিয়াল এরিয়া। এই যে সাহেব বাজার, এটা কিন্তু সবসময় মানুষের আনুগম এবং মানুষের ভিড় সবসময় লেগেই থাকে এখানে। আর এই জায়গা থেকে আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন, এখানে বড় মার্কেট। এটা হচ্ছে আপনার পোশাক আশাক থেকে শুরু করে লেডিস পণ্য, জেন্টস পণ্য, যে কোনো জিনিস আপনি এখানে পাবেন। এখানে প্রচুর ক্রাউড, এত জোরে জোরে কথা বলতে হচ্ছে আমাকে, আমি জানি। আর এদিকে গেলে আপনি নিউ মার্কেটের রাস্তা পাবেন। আমি দেখাই আপনাদেরকে একটু। এটা হচ্ছে সাহেব বাজার, এখানে কিছু নাম করা দোকানও আছে, যারা এখানে আসা যাওয়া করে বা যারা এখানে থাকে তারা জানে। আপনারা গুগল করলে হয়তো দেখতে পারবেন। এই যে গলি, এটা হচ্ছে মার্কেটের গলি, এটা হচ্ছে আপনার কমার্শিয়াল এরিয়া আর কি, বিজনেস এরিয়া, মার্কেট, এই জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন। যান না আমি যাবো, আমি জায়গা প্রচুর ভিড়, তো ভিড়ের মধ্যে চলাফেরা মুশকিল। তো ভিডিওগুলো কেমন লাগতেছে, আর রাজশাহীতে আর কোথায় কোথায় যাওয়া যায়, এগুলো আপনারা একটু দেখাবেন আমাকে আর কমেন্টসে বলবেন। এই দেখছেন এখানে বিভিন্ন ফুলের দোকান এবং আপনার জন্মদিন, বিয়ে, এগুলো সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। আমি যেখানে আসলে মসজিদ থেকে একটু ওইদিকে আর পূর্ব দিকে, আর মসজিদ থেকে একটু পশ্চিম দিকে গেলেই আপনারা দেখতে পারবেন যে রাস্তার ডান পাশে বাম পাশে প্রচুর মানুষজন, প্রচুর মানুষজনের আগমন অনেক। হেঁটে বা ঘুরে শেষ করতে পারবেন না, এটা এত বড় মার্কেট বা বাজার বলা হয় এটাকে। এই যে এগুলো সব এখানে অনেক ভালো ভালো জিনিস পাবেন, ফ্যাশনেবল জিনিস পাবেন। রাজশাহীবাসীরা যারা আছে বা রাজশাহীর আশেপাশে যারা থাকে, তারা এখানে এসে এগুলো কেনাকাটা করে। এই শহরে এসে খুব ভালো জায়গা, এখানে আমি হেঁটে শেষ করতে পারবো না, তবুও আমি এখন নিউ মার্কেটের দিকে রওনা দিব। কিন্তু আমার পেছনে যে অটোগুলো দেখতেছেন, এই অটোতেই উঠবো আমি, এই অটোতেই উঠে আমি নিউ মার্কেটের দিকে রওনা দিব। অটোতে ভাড়া নেবে 5 টাকা, 5 টাকা ভাড়া নিলে আপনি সাহেব বাজার থেকে নিউ মার্কেটে চলে যেতে পারবেন।
আমার কাছে মনে হচ্ছে যে আমি হ্যাঁ হেঁটে হেঁটেই যাই, কিন্তু হেঁটে হেঁটে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি হেঁটে হেঁটে যাব না। আমি সামনে একটা গোল চত্বর আছে, 4 রাস্তার মোড়, আমি এই মোড়ে একটু দাঁড়াই, এখান থেকে আমি অটো নিয়ে নিব, যে অটোতে আমি নিউ মার্কেটে রওনা দিব। এখানকার ইকোনমি বেশ মাশাআল্লাহ ভালো, এবং এখানকার কিন্তু শিক্ষানগরী, এখানে কিন্তু আপনার ইউনিভার্সিটি অনেক বেশি, আর এখানে হচ্ছে আপনার স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। এই আমি এখন এখান থেকে রওনা দেব। আমি কিন্তু সাহেব বাজার থেকে ওইদিকে গেলাম, প্লাস আবার ব্যাক করে এসে আবার এই রাস্তায় আসার কারণ আপনাদেরকে এদিকে দেখানো হয়নি। এখান থেকে আমি রওনা দিব হচ্ছে নিউ মার্কেটে। চলে আসলাম নিউ মার্কেট এরিয়াতে। এই যে আমার পেছনে না, আমার ঠিক সামনেই আছে, এই যে এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট বলা হয় এটাকে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি, যখন আমি রাজশাহীতে নামলাম, নামার পর থেকে পদ্মা গার্ডেনে গেলাম, সাহেব বাজারে গেলাম, পুরোটা যেতে অনেক ভালো ভালো অনেক শোরুম, বাড়ি ঘর এবং অনেক ভালো ভালো রেস্টুরেন্টও আছে। আপনাকে পুরো রাজশাহী ঘুরে দেখতে হলে আপনাকে পুরো রাজশাহীতে মানে ঘুরতে হবে। আপনি এমন না যে আপনি একটা জায়গায় গেছেন, ওই জায়গাটা ঘুরলে আপনার পুরো জায়গাটা হয়ে যাবে দেখা, কিন্তু তা না। কিন্তু যারা টুরিস্ট, যারা একটু বেড়াতে আসে বা যারা একটু ঘুরতে আসে, তাদের জন্য দর্শনীয় জায়গাগুলো বেশ মোটামুটি ভালো। এই যে দেখেন, এই সামনেই হচ্ছে বিভিন্ন, এই আপনার হচ্ছে নিউ মার্কেটের সামনে অনেক বড় ইলেকট্রনিক্স মার্কেট। আর আমি এখন ঘুরতেছি হচ্ছে এই যে এইটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট। আমি এখন রাজশাহী নিউ মার্কেটের ভিতরে যাচ্ছি। এই যে আপনার সম্ভবত রবিবার দিন অথবা শুক্রবারে বন্ধ থাকে। আমি পুরা মার্কেটের ভেতরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এখানে একটু আপনার ঢাকার মতো, এই নিউ মার্কেটটা হচ্ছে ঢাকার মতোই, কিন্তু ঢাকার নিউ মার্কেটটা অনেক আয়তনে অনেক বড়, আর এটা একটু সামান্য একটু ছোট। কিন্তু এখানে আপনার রোড বা গলি গলি সিস্টেম করা আছে, যেখানে আপনি গেলে দেখতে পাবেন এক এক সাইডে এক এক জিনিস। যেমন একটা সাইডে লেডিস আইটেম, একটা সাইডে জেন্টস আইটেম, তারপরে উপরে আছে হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট আছে উপরে। এই যে আমি হাঁটতেছি, আমার পেছনে আপনারা দেখেন, এই যে এটা হচ্ছে আরেকটা গলি। আমরা এদিক দিয়ে বের হয়ে, এদিক দিয়ে প্রথমে ঢুকে আমরা হাতে ডানে দিয়ে সোজা হাঁটা শুরু করছি। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বাম সাইড দিয়ে হয়ে বের হয়ে যাব। যারা এই যে নামাজের স্থান, এখানে সবাই নামাজ পড়ে দোতলাতে। এই যে এখানে অজু করার স্থান, এই যে গলি। এই যে ভাই নামাজে যাচ্ছে। ওই সোজা গিয়ে হাতে বামে ঢুকে গেলাম, আপনারা হাঁটলে দেখতে পাবেন। এখানে ভালো ভালো শোরুম আছে, আর যত বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে সব মেন রোডেই পাবেন আপনি বিভিন্ন জায়গাতে। যখন আপনি ঘুরবেন, ঘোরার টাইমে আপনি এই বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো পাবেন। এখন আমরা চলে আসলাম হচ্ছে এই রোডে, তখন আমরা ছিলাম হচ্ছে ওই সাইডে, এখন আমরা চলে আসছি এই সাইডে। এদিক দিয়ে ঘুরে তাহলে আমাদের নিউ মার্কেট, পুরো নিউ মার্কেটটা কাভার হয়ে যাবে। তারপরে আমরা যাব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব। আমি যত খুব তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করি এইভাবে, কারণ ভিডিওটা যেন লেন্দি না হয়। কারণ অনেক সময় অনেক বড় ভিডিও হলে যারা ভিউয়ার্সরা আছে তারা
দেখে না। কেন দেখে না? কারণ অত লম্বা ভিডিও দেখার মতো তাদের তো সময় থাকতে হবে হাতে, সবাই তো ব্যস্ত, কেউ কিছু না কিছু কারণে ব্যস্ত। স্টুডেন্টরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, যারা চাকরি করে জব করে তারা কাজ নিয়ে ব্যস্ত, আর ব্যবসায়িকদের তো ব্যস্তই ব্যস্ত, তাদের তো টেনশনের শেষ নাই। এই যে এখন মোটামুটি মার্কেটটা ঘোরা হয়ে যাচ্ছে। বললাম না, বেশি আয়তনে বেশি বড় না, আপনি অল্প ঘুরলেই মার্কেটটা ঘুরে আপনি শেষ করতে পারবেন। ওদিকে মনে হয় কোনো রোড নাই, থাকলে ওদিক দিয়ে বের হয়ে যেতাম, কিন্তু নাই। এই যে প্রায় শেষ হয়ে গেছে, আমরা এই রাস্তা দিয়ে ঢুকছিলাম, এদিক দিয়ে ঢুকে আবার এদিক দিয়ে এখন এই যে বের হয়ে যাব, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু অল্প সময়ের মধ্যে। দোতলাতেও আছে, দোতলাতে মূলত ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায়, ক্যামেরা, তারপরে হচ্ছে মোবাইল, তা আর অন্যান্য অ্যাক্সেসরিজ এগুলো পাওয়া যায়, কিন্তু ওগুলো যাব না। এই যে আমাদের কিন্তু এই ভেতরে ঘোরা হয়ে গেছে, আমরা আবারও ওই জায়গাতেই চলে আসছি যেখানে আমরা ছিলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে। আমি নিউ মার্কেটের থেকে ওখান থেকে একটু 5 মিনিট হাঁটলেই ওখানে রেলগেট পড়ে। রেলগেটের ওখান থেকে আমি একটা অটো নিয়ে আমি ডাইরেক্ট চলে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবেশ গেট। এখানে দুইটাই আছে, একটা হচ্ছে বাই এক্সিট আর হচ্ছে একটা এন্ট্রি। আমি এন্ট্রি গেট দিয়ে ঢুকবো। এটা গেটের ঢোকার সিস্টেমটা খুবই ভালো। এই যে আমি এখন প্রবেশ করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এই খুব ভালো বড় স্পেস। এটা হচ্ছে আপনার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ইউনিভার্সিটিটা আছে আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইটি একটি, যেটা হচ্ছে উত্তরবঙ্গের ভিতরে পড়ছে রাজশাহী। কারণ এটা হচ্ছে রাজশাহী বিভাগ বলা হয়, যেখান থেকে হচ্ছে দিনাজপুর, পঞ্চগড়, সৈয়দপুর, রংপুর বা এদিককার অঞ্চলের জন্য এটা বেশ খুব ভালো। আর ওইদিকে দক্ষিণবঙ্গের জন্য আছে হচ্ছে আপনার খুলনা ইউনিভার্সিটি বা বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি। এই পুরো ইউনিভার্সিটিটা দেখেন। এটার যে ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসটা কিন্তু এখানে না, এই ক্যাম্পাসটা হচ্ছে আপনার এখান থেকে দূরে। যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ভালো পরিবেশে হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এখানে মাঠ, এবার এখানে যে স্ট্যাচু আমি এটা দেখাই, আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন যখন কিনা আপনারা গুগল করবেন, তখন জানতে পারবেন। এই যে আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ট্যাচু, আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। কারণ আমার জানা মতে যে যেখানে যাক না কেন ঘুরতে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে কিনা মানুষ রাজশাহী ঘুরতে আসলে অবশ্যই এই ইউনিভার্সিটিটা একবার করে ঘুরে যায়। কারণ এই রাজশাহী শহরটাকে শিক্ষানগরী বলা হয়। এই যে এখানে সুন্দর, ভেতরে আরও আছে, আমি ওইদিকে যাব, ওইখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে সুন্দর, ভেতরে আরও আছে, আমি ওইদিকে যাব, ওইখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমি আস্তে আস্তে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করতেছি। অনেক বড় ইউনিভার্সিটি, এইটা ঘুরে শেষ করা যাবে না। আমি যতটুকু দেখাতে পারি আপনাদেরকে দেখাবো। কারণ এখানে আপনার হচ্ছে আমার আজকে ওয়েদার ভালো না, যার কারণে এখন সূর্যের আলোটা যেটুকুই আছে সেটা হচ্ছে আমার পেছনে, এর জন্য স্ক্রিনটা একটু কালো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে না। আশা করি, আর আমি তো যতগুলো ভিডিও এই পর্যন্ত করলাম আর কি, রাজশাহীতে এত ক্রাউড, এত লাউড গাড়ি ঘোড়ার আওয়াজে আমার সাউন্ড অতটা ক্লিয়ার আসে নাই, এটার জন্য দুঃখিত আপনাদের সবাইকে। এই যে আমি ইউনিভার্সিটি এখানে প্রবেশ করতেছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এখানে সবাই আসে এবং ফটো উঠায়।
সেলফি নিয়ে এবং আমি আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে এখানে কিন্তু আপনার নিউ মার্কেটের থেকে খুব ইজি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার। তার কারণ হচ্ছে আপনার হচ্ছে ওখান থেকে যে রেলগেট ওখান থেকে একটা অটো নিয়ে আমি চলে আসছি, যা এটার ভাড়া মাত্র 15 টাকা নিছে, বেশি না। এই যে এত বড় রাস্তা বা এত বড় এরিয়া তো ঘুরে দেখানো আপনাদেরকে সম্ভব না, তবে যতটুকু পারছি আমি ঘুরে দেখাইছি। আপনারা একদিন সময় করে আসবেন, এসে পুরা ইউনিভার্সিটিটা ঘুরে দেখবেন। আমি তবুও একটু সামনের দিকে যাই যতটুকু পারি ঘোরার চেষ্টা করি। আমি ছিলাম এখন হচ্ছে ওই দিকটা, এখন আমি ঘুরতে ঘুরতে এদিকে চলে আসছি। আপনারা যারা এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা এই রাজশাহীতেই থাকেন বা এখানে আসছেন, তারা জানেন যে এটা আসলে কত বড় এরিয়া, এখানে ঘুরতে কতটুকু সময় নেবে। এই অল্প সময়ের মধ্যে এটা ঘুরে শেষ করা যায় না। ছেলেপেলেরা এখানে এসে অনেক ভালো ভিডিও করে, তারপরে হচ্ছে আপনার সেলফি উঠায়, যেগুলা পোস্ট করে। কারণ এটা হচ্ছে বাংলাদেশে অন্যতম যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে এটি একটি। নোম্যাডিক হ্যাভেন সাবস্ক্রাইব করে দিয়েন। উনিও ব্লগ করতেছে, তাই আমাকে জিজ্ঞাসা করলো, তো আমিও বললাম যে ঠিক আছে ভাইয়া, তাহলে সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনারাও সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের ইউনিভার্সিটি ট্যুর এইটুকু পর্যন্তই, কারণ আমি বেশি যেতে পারবো না, হাতে সময় খুব কম। এবার আমাদের গন্তব্য দেখি কোথায় যাই, আপনারা গেলেই বুঝতে পারবেন এরপরে আমরা কোথায় যাব। আশা করি আমার এই চেষ্টা আপনাদের কাছে ভালো লাগছে। আমি যতটুকু পেরেছি এই ওয়েদার হিসাবে, কারণ ওয়েদারটা যদি আরও ভালো হতো তাহলে আরও ঘুরে মজা পাওয়া যেত। কারণ যেখানেই যাচ্ছি সেখানে ওয়েদারটা এমন দেখাচ্ছে যে ক্যামেরাতে একটু কালো হয়ে আসতেছে বা ঘোলাটে লাগতেছে, এই স্পষ্ট না। আপনারা দেখবেন, দেখে কমেন্টস করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো রাজশাহী শহরটা খুবই ভালো জায়গা, কারণ অল্প সময়ের মধ্যে অনেক বেশি ট্যুর করা যায়। আর এখানে সবচেয়ে ভালো জিনিস, এখানে জ্যাম জট নাই, আর খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে।